নোয়াখালীতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে রোগের প্রবণতা বেশি। জানুয়ারি মাসে নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশু বিভাগের ডায়রিয়া ওয়ার্ডে 548 জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে 143 জনই শীতজনিত রোগে আক্রান্ত। হাসপাতালে শিশুদের জন্য শয্যা রয়েছে মাত্র 15টি এবং বয়স্কদের জন্য 50টি। শয্যা এবং জনবল সংকটের কারণে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তারা জানাচ্ছেন, শীতজনিত জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে, যেখানে শিশুদের সংখ্যাই বেশি। 2 দিন ঠান্ডার কারণে ডায়রিয়া শুরু হয়েছে, বমি বমি ভাব শুরু হয়েছে, এখন ইনশাল্লাহ ভালোর দিকে আছে। এই পাতলা পায়খানা আর বমি হয়েছে, তো আমরা এখানে 3 দিন ভর্তি হয়েছি। পানি দেওয়ার সাথে সাথে বমি করে ফেলে দিচ্ছে, ফলে আমরা সকালবেলা হসপিটালে নিয়ে আসছি। এছাড়া হাসপাতালের পরিবেশ এবং ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে রোগীদের স্বজনদের মধ্যে অসন্তোষ বাড়ছে, বিশেষত বাথরুম সংক্রান্ত বিষয় নিয়ে। ডিউটি যে ডাক্তারগুলি করে ওই ডাক্তারগুলো আসে না, খুবই কম আসে। এনে পরিবেশ যাই আছে মানে দুর্গন্ধটা বেশি, সুস্থ মানুষ আসি এই জায়গায় অসুস্থ হয়ে যায়, এবং বিশেষ করে ওয়াশরুমের যে একটা অবস্থা মানে বলার মতো না। পরিবেশটা তেমন সুবিধা না, নোংরা, কিন্তু ডাক্তারও ঠিক মতন করে না। হাসপাতালের পরিবেশটা ভালো না, খুব সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আসন সংখ্যা সীমিত থাকা সত্ত্বেও রোগী সামাল দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে এবং শীতজনিত রোগ থেকে কিভাবে সুরক্ষা পেতে হবে সে বিষয়ে পরামর্শ দান করেছেন এই কর্মকর্তা। আমাদের আসন সংখ্যা সীমিত, কিন্তু সেই সীমিত আসন সংখ্যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের জনবলের সংকট আছে, আমাদের ডাক্তার সংকট আছে, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। শীত প্রায় বিদায়ের মুখে, এই সময়ে সবাইকে স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে। বিশেষ করে যেন ঠান্ডা না লাগে, সন্ধ্যার পরে শীত বস্ত্র পরিধান করতে হবে এবং ঠান্ডা পানি থেকে দূরে থাকতে হবে। আরেকটা জিনিস আমরা যেটা ফেস করতেছি, যে গ্রাম দেশে দেখা যায় মানুষ আগুন পোহাতে গিয়ে অনেক পোড়া রোগী আসছেন, তো এই ব্যাপারটা একটু কেয়ারফুল হতে হবে। হাসপাতালের পরিবেশ আরও উন্নত করে চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রত্যাশা সেবা প্রার্থীদের। প্রথম থেকে এখানে আসলে অঙ্কন চৌধুরী, দেশ টিভি।